ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই মুহূর্তের সবথেকে বড় আপডেট যেটা হচ্ছে 3929 যে মামলা, 3929 যে মামলা পিটিশনারদের পক্ষে, সেটা কিন্তু গেল না। যেহেতু প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছে, তাই ওখান থেকে আর কোনো নতুন করে নিয়োগ নয় এবং এই সিটগুলি পরবর্তী নিয়োগের ক্ষেত্রে ক্যারি ফরওয়ার্ড করা হলো। 2022 সালের যারা টেট পাস করেছেন তাদের জন্য এটা এক প্রকার বিরাট সুখবর এবং পরবর্তী নিয়োগে এই সিট সংখ্যাটা বাড়বে বলেই মনে করা হচ্ছে। তো এই যে 3929 যে সিট, সেটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড করলো মহামান্য সুপ্রিম কোর্ট বা আমাদের ভারতবর্ষের উচ্চ ন্যায়ালয়। 16,500 যে রিক্রুটমেন্ট, সেই প্যানেলের বিরুদ্ধে ভুলভাল যুক্তি খারিজ হয়েছে এমনটা মনে করা হয়েছে আজকে। কারণ আজকে বোর্ডের তরফ থেকে বা পর্ষদ সুপ্রিম কোর্টে 16,500 প্যানেল যে সুপ্রিম কোর্টের দ্বারা ভেরিফাইড। আবার একবার এই জায়গাটা বলি যে আজ পর্ষদ সুপ্রিম কোর্টে 16,500 প্যানেল যে সুপ্রিম কোর্টের দ্বারা ভেরিফাইড সেই অর্ডার সাবমিট করেছে এবং বিচারকগণ বলেছেন যে আনসাকসেসফুল ক্যান্ডিডেটস এত কথা কি করে বলে। এটা গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ মহামান্য সুপ্রিম কোর্টের। তো বিষয়টা থেকে যে দুটো জিনিস আমরা পাচ্ছি বা যে দুটো জিনিস উঠে আসছে, সেটা হচ্ছে নাম্বার ওয়ান, যে যারা অকৃতকার্য বা অসফল প্রার্থী কখনো নিয়োগ নিয়ে প্রশ্ন করতে পারবে না। নাম্বার টু হচ্ছে মেনটেইনেবিলিটি, খুব বড় বিষয়। যেখানে মামলা করার সময় এত বছর পেরিয়ে গেছে, তারপরে এই বিষয়গুলো হয়তো তুলে ধরা হয় না। এই দুটো বিষয় আমরা বিগত দিনের যে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ বা যে রায় দানগুলো আমরা দেখেছি, সেই দুটো থেকে এই দুটো বিষয় কিন্তু স্পষ্ট। অন্তত এমনটাই মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের একটা বিরাট অংশ। এবং বিষয়টা কিছুক্ষণ আগেই স্পষ্ট করেছেন এই মামলার যিনি প্রধান পিটিশনার ছিলেন আলী হোসেন মণ্ডল। তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন যে অর্থ ও অসহযোগিতার কাছে অসহায় হয়ে পরাজয়ের দায় স্বীকার করে অবসর নিলাম, সকলে নিজ গুণে ক্ষমা করবেন। তো যে বিষয়গুলি আমরা পাচ্ছি যে সুপ্রিম কোর্টে আপাতত যে 3929 মামলা, এখানে কিন্তু বোর্ড স্বস্তি পেল এবং এই যে 16,500 রিক্রুটমেন্ট, এরা কিন্তু সেই 2014 সালের যে টেট পাস সেখান থেকে, এবং প্রায় 12,500 শূন্য পদে নিয়োগ করা হয়েছিল এবং এই 3929 পদ খালি পড়েছিল। কেন এই পদগুলিতে নিয়োগ করা হচ্ছে না, এই প্রশ্ন তুলে দ্রুত নিয়োগের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল 2014 সালের টেট উত্তীর্ণ কয়েকজন প্রার্থী এবং তাদের আবেদনে কিন্তু সাড়া দিয়ে গত বছর পুজোর আগে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের দ্রুত ওই শূন্য পদে নিয়োগ করতে হবে। এমনকি 252 জনকে সরাসরি নিয়োগেরও আদেশ দেওয়া হয়েছিল এবং সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দায়ের হয় মামলা। বলা হয় সংশ্লিষ্ট আবেদনকারীদের বাইরেও যারা যোগ্য রয়েছেন, অর্থাৎ 2017 সালে যারা টেট পাস করেছেন, তাদের মধ্যে থেকেও যেন নিয়োগের অনুমতি দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল 2014 সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মেধার ভিত্তিতে নিয়োগ করতে হবে এবং তারই ফলস্বরূপ যে আমরা 11,765 শূন্যপদের মধ্যে প্রায় 4,000 শূন্যপদ 2014 সালের টেট উত্তীর্ণদের জন্য সংরক্ষিত করা হয়েছিল এবং বাকি 7,738 পদে অন্য বছরে টেট উত্তীর্ণদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো যেটা আজ থেকে উঠে আসছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে আজকে কিন্তু এটা একটা বড় জয় সুপ্রিম কোর্টে, এবং যার ফলটা বা এই লাভের গুড়টা ভোগ করবে আশা করা হচ্ছে বা মনে করা হচ্ছে যারা 2022 সালে টেট পাস করেছে তাদের। কারণ তাদের জন্যই এই সিটটা কিন্তু পরবর্তীতে ক্যারি ফরওয়ার্ড হবে। নেক্সট রিক্রুটমেন্টে তারাই রয়েছে। এরপরে ভোট প্রক্রিয়া মিটে গেলে হয়তো তাদের ইন্টারভিউয়ের নোটিফিকেশন আসবে এবং সেখানে এই 3929 অর্থাৎ আগে যে সিট ছিল বা যেটা মনে করা হচ্ছিল 2022 সালের টেট যারা পাস করে রয়েছে, তারা একটাই প্রশ্ন তাদের মনে যে কবে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে এবং ভ্যাকেন্সিটা কত দেবে, 20,000 দেবে নাকি 25,000 দেবে। তো যাই দেখ, তার থেকে কিন্তু এই 3,929 বা প্রায় 4,000 মতো সিট কিন্তু তাদের বাড়ছে বা বাড়বে বলেই মনে করা হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আপাতত এটুকুই। পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই আপনাদেরকে আপডেট দিতে থাকবো। আরেকটা ইনফরমেশন দিই, আজকে পিটিশনারদের পক্ষ থেকে আইনজীবী ছিলেন ফিরদৌস শামীম এবং যে বিষয়টা অনেকেই মনে করা হচ্ছে
বিশেষ করে বিরোধী পক্ষ থেকে, যে উনি হাইকোর্টেই জিতে থাকেন, তার পরবর্তীতে ওনার আর কিছু কাজ হয় না, বা ওনার দৌড় হাইকোর্ট অবধি, এমনটাও কিন্তু তার বিরোধী পক্ষের থেকে এমন মতামত বা টুইট কিন্তু ভেসে আসছে। যাই হোক, ভবিষ্যতে কি হচ্ছে অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।